বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিনকে স্কুলে দিয়ে আসছে, দেখতেছি আফরিন বাবা গাছে পানি দিচ্ছে। আর এখানে ভিডিওর সময় যেটা নিজের রেকর্ড ছিল ওটা কিছু বুঝলাম না, কি কারণ ওটা শোনা যাচ্ছে না। এনিওয়ে এখানে ফুল দেখছিলাম মিষ্টি কুমড়া গাছে, তো ওটা আমরা দেখতেছিলাম, ওটাই নিয়ে কথাবার্তা বলতেছিলাম। অনেক দিন হয়েছে আমি সকালবেলা ছাদে যাই না, তা আজকে আপনার বাবা জন্য যাওয়া হলো। এমনি আমি যাই, বিকালবেলা যাই, গাছে পানি দিয়ে দিই একবেলা। আর এখানে উস্তা গাছও ভালো হয়েছে। এখানে সব গাছগুলো ভালো, আপনার বাবা পানি দিচ্ছে। আর ধুলাবালুর কারণে পাতাগুলো ধুলাবালু আছে। এখানে যে গাছ আছে এটাও খুব ভালো হয়েছে, বাট আমাদের যে উস্তা গাছ ছিল ওটা মারা গেছে একবারে। আর এখানে পেঁপে গাছ, এখানে 3টা পেঁপে ছিল, বাট এখন একটা নিচে পড়া আছে। এইটা আপনি আমাকে একটা আমি দেখাইছি, এটা একটা পেঁপে নিচে পড়া আছে টবে। তা এটা আমি এভাবে রেখে দিব, আপনি দাদি ইনশাল্লাহ কিছুদিন পরে আসবে, তা নিজেরই দেখবে। এনিওয়ে পেঁপে গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে, বাট পেঁপে যে সাইজে দেখছিলাম আগে সেম এরকমই আছে। সব গাছ ভালো আছে, বাট ধুলাবালুর কারণে খুব এই নোংরা আছে পাতাগুলা। আমার খুব খারাপ লাগতেছে যে অরিজিনাল রেকর্ড ছিল ওটা কেন আমার মেনুটা নষ্ট হলো, কিছু বুঝি না। এনিওয়ে গাছে কিছুদিন আগে বানর আসছিল, এই গাছে ফুল বিচি চারা সব ছিঁড়ে নিয়ে গেছিলো। তা আজকে ভালোই রাস্তা পাকা আছে। আপনি আবার কিছুক্ষণ পরে যাবে ডিউটিতে। আর আমাদের চুলা গ্যাসের অবস্থা খুব খারাপ, খুব ভালো পুঁইশাকে মুসরি হয়েছে। তা আপনি বাবা আমাকে বলতেছিল এই পুঁইশাক আর মুসরি দিয়ে মাংস দিয়ে রান্না করো, বাট আমি করবো না, কারণ হলো যে আম্মি আসবে, তা ইনশাল্লাহ একবারই হবে। দেখুন গাছে পানি দেওয়ার পরে মাশাল্লাহ পাতাগুলো কীরকম সাফ লাগতেছে, ভালোই। আর এই গাছের অবস্থা দেখে আপনি আবার খুব ভালোই আছে। আপনি আবার আমার সাথে ছিল, কথাবার্তা বলতেছে, বাট আমি বললাম কি আমার এই ভিডিওতে যে অরিজিনাল সাউন্ড ছিল ওটা জানি না কেন শোনা যাচ্ছে না। আর এখানে গাছে যে কালো ছোটো আলু হয়েছে, ওই গাছে আপনি আবার এইভাবে পাতাগুলোকে ভালো করে পানি দিচ্ছে। তো আপনি বাবা আজকে অনেকদিন পরে সকালবেলা আমি আপনি বাবা উপরে আসছি ছাদে, তা ভালো গাছে একবার পানি দেওয়া হয়ে যাচ্ছে। কারণ হলো আপনি বাবা এখন চলে যাবে ডিউটিতে, আর বিকালবেলা আমি আফরিনের সাথে আসি, বাট যেদিন থাকে না ওই দিন আমরা যাই না, আমি আর আফরিন ছাদে। নিচে গাছের অবস্থা অনেক খারাপ দেখাই যাচ্ছে। এখানে ট্যাঙ্কি ভরে পানি পড়ে যাচ্ছে, আমরা আব্বুকে ডাকতেছি পানি পড়তেছে বন্ধ করে দে, বাট আব্বু মেবি সবসময়ের মতো মোটর অন করে ঘুমায় গেছে। তা এখন আপনি বাবা তাড়াহুড়ার নিচে নামতেছে, নিচে যায় বন্ধ করে আসবে। আর আমি এখন ঘরে যাচ্ছি, আপনি বলছে একবার বন্ধ করায় নাস্তা নিতে যাবে, কেন গ্যাসের অবস্থা অনেক খারাপ। জাস্ট আমি চা জন্য পানি রাখছি, দেখে চা রেডি হতে কত সময় লাগে। এখন আবহাওয়া আগের মতো ঠান্ডা না, নর্মাল হয়ে গেছে, তা বেশি শীত না, বাট পাকিস্তানে অনেক শীত। আপনি আবার নাস্তা নিয়ে আসলো, লুচি আর ভাজি আর হালুয়া। তা যখন আপনি আবার এটা নিয়ে আসছিলো, তো আমার সাথে এটাই কথা বলতেছিল কি এখন গ্যাসের সমস্যা, কারণ এই লুচি যেটা আগে 5 টাকা 6 টাকা করে বিক্রি হতো, এখন এটা 8 টাকা করে এক পিস নিয়ে আসা হলো। তা গ্যাসের কারণে অনেক জায়গার সমস্যা। এনিওয়ে আলহামদুলিল্লাহ আপনি বাবার জন্য আমি চা রেডি করতে পারছি। এখন আমরা বসে নাস্তা খাচ্ছি। আফরিন স্কুলে, আফরিনের দাদি নাই, উনি আপনারা সবাই জানে, আমি আমার ভিডিওতে বলছি দেখাইছি। আফরিনের দাদি উমরা করতে গেল। আর দেখে চুলা
ফ্লেমে কি অবস্থা, একবারই বন্ধ হয়ে গেছে, আমি অন করে রাখছিলাম। তা দেখে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ভালো হোক, তা আমি ইনশাল্লাহ রান্না করব। আজকে আফরিনের ইচ্ছা ছিল, ও একটা পছন্দ ডিশ আমাকে বলছে রান্না করতে, ইনশাল্লাহ আশা করে ইনশাল্লাহ রান্না করতে পারবো। আপনি আবার রেডি হয়ে এখন চলে যাচ্ছে ডিউটিতে। ওকে, আল্লাহ হাফেজ। আপনি আবার চলে গেছে, এবার গেট একবার আটকাই ফেলি, আর যা কাজ আছে তাড়াতাড়ি শেষ করি, তারপরে রান্না করব। এই যে বেসন বের করলাম, আপনি আবার বেসন নিয়ে আসছিল, আফরিনের ইচ্ছা ছিল, আর আমিও খুব পছন্দ করি যে ডিশ আফরিন বলছিল আমাকে রেডি করার জন্য, কারি, যেটা পাকিস্তানি আর ইন্ডিয়ায় মানুষরা অনেক শখ করে খায়। তা আপনি আবার বেসন নিয়ে আসছে, এখন বেসনের প্যাকেটকে আমি ওপেন করি, একটা বাটিতে বেসন নিয়ে আমি কারি বানানো স্টার্ট করি। প্যাকেট ওপেন করে ফেলছি, এবার একটা বাটিতে বেসন যতটুকু দরকার লাগবে আমার, আমি ওটা ঢেলে ফেলতেছি। কারি আমাদের ঘরে পাকিস্তানে সবাই অনেক পছন্দ করতো, আর আমাদের ঘরে আগে শুধু আমি খাইতাম, বাট আমাকে দেখে আমার মেয়ে আফরিনও মাসাল্লাহ এখন অনেক পছন্দ করে। আর আফরিন বাবাকে দিই, তা উনি খায়, বাট এত শখ করে খায় না, জাস্ট এমনি টেস্ট করে। এনিওয়ে বেসন নিয়ে নিলাম, এবার অ্যাড করব লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, একটু অ্যাড করব জিরা গুঁড়া। তাই সব কিছু দিচ্ছি, দেওয়ার পরে ভালো করে মিক্স করে একটা ব্যাটার রেডি করব, পানি দিব। আর আমি ডিপ থেকে দই আগে থেকে বের করে রাখছি মেল্ট হওয়ার জন্য, যে দই ভালোই মেল্ট হয়ে গেছে। তা দই আর বেসন দিয়েই কারি রেডি হয়। আমি দই বের করে ফেলছি, বেসনে যা কিছু অ্যাড করা দরকার ছিল অ্যাড করে ফেলছি, জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করতে হবে, তারপরে পানি দিয়ে এটা ব্যাটার রেডি করতে হবে কারি বানানোর জন্য। আর দই অ্যাড করে ফেলছি, দই দিয়ে পরে ভালো করে মিক্স করতেছি কাঁটা চামচ সাহায্য। ফেটার জন্য আসে আমার ওটা, যেটা ভালো করে ফেটা যায়, বাট ওটা এখন পাচ্ছি না। তা জাস্ট তাড়াতাড়ি কাজ করছি, কারণ হলো এখন দেখতেছি একটু গ্যাস ভালো হয়েছে, চুলায় একটু এনে যে গ্যাস আছে ও এখন একটু রান্না করতে পারবো ইনশাল্লাহ আশা করি। আফরিনে আসা আগে স্কুল থেকে, তাই জন্য তাড়াহুড়া যা কিছু হোক আমি রান্না শেষ করতে চাই। ভালো করে মিক্সিং করে ফেলছি, বাট ভালো করে মিক্সিং হয় নাই। এই যে এটা যে গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে, এটাও খুব ভালো মতো ঘোরাইতে হবে ভালো করে। এবার মিক্সিং হয়ে গেছে, আর একটু পানি দিলাম, খুব পাতলাভাবে এটা ব্যাটার রেডি করতে হবে। আর এখানে কারির জন্য ফুলকি রেডি করা, তো এই জন্য যেকে পকোড়া বলি ওটা রেডি করব। তো এখানে বেসন আমি নিলাম, লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ। কুকিং অয়েলে, গরম কুকিং অয়েলে আমি সাবিত জিরা দিলাম, আর একটু সম্পূর্ণ আদা রসুন পেস্ট দিলাম, একটু টমেটো পেস্ট দিলাম, আর 2টা শুকনো মরিচ দিলাম। কারি রেডি করা আগে এসব কিছু দিয়ে দিলাম। এবার যে ব্যাটার আমি রেডি করে রাখছি আমি দিয়ে দিচ্ছি। দেখেন ভালো করে একটু একবার আবার চামচ সাহায্য দিয়ে একটু নাড়ে আমি দিচ্ছি। আস্তে আস্তে করে দিতে হবে, আর সাথে সাথে নাড়তে হবে, কেন আগে না নাড়া যায় তা দানা দানা হয়ে যায়, তা ওটা ভালো হয় না খেতে, মুখে লাগবে তা ভালো লাগবে না। এটা দিয়ে ফেলছি, এখন ফোটান আসা পর্যন্ত নাড়তে হবে। আর এদিকে আমি পকোড়া রেডি করার জন্য এখানে পানি দিয়ে পকোড়া ব্যাটার রেডি করতেছি। তারপরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করি না, কারণ আফরিন পছন্দ করে না। তা আমি ধনিয়া পাতা কুচিয়ে অ্যাড করব, ভালো করে মেশায় তারপরে গরম কুকিং অয়েলে ফ্রাই করব। বাট গ্যাসের অবস্থা এত ভালো না কি এখন আমি ফ্রাই করতে পারি, বাট আমি চেষ্টা করব। আমি একটাই চুলা জ্বালাই রাখছি, কেন 2টা করব, আবার এক বন্ধ হয়ে যায় 2টা একসাথে, গ্যাসে এরকম সমস্যা। তাই একটা চুলায় দেখি কতটুকু সময় লাগে রান্না করতে। ভালো করে মিক্স করতেছে, আলহামদুলিল্লাহ এখন এখানে ফ্রাই করতেছি, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কারি আমার রেডি করা কমপ্লিট, বাট এই বাগার দিয়া
হবে, তারপরে কারিকে বলা যাইতে পারে কমপ্লিটলি রেডি হবে। কারিতে কারি পাতা দেওয়া যায় বাগারে, বাট আমার পাশ কারি পাতা নেই, তার আলহামদুলিল্লাহ কারি রেডি। আপনাকে নিতে জন্য আমি যাচ্ছি, স্কুলে ছুটির সময় হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে 10 মিনিট। আর এই যে সব বাচ্চারা বের হয়ে গেছে, আমি তাড়াহুড়া যাচ্ছি। দেখতেছি টিচাররাও বের হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি যাই আফরিনকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আফরিনকে স্কুল থেকে নিয়ে আসছি। আফরিন এখন নিজের পছন্দ ডিশ খাচ্ছে আর খুব ভালো লাগতেছে এটা বললো। আগে বলছে আমার রেকর্ডিংয়ে যে সমস্যা সে ক্ষেত্রে যে অরিজিনাল সাউন্ড ওটা শোনা যাচ্ছে না। আর এখন আমি আফরিনকে নিয়ে এখন যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। আফরিনের জন্য আমি একটা স্কার্ফ কিনছি, আর এখানে আসছি বায়া দেখতেছি খুব সুন্দর, বাট দামও এরকম আছে। তা আমার একজন ইনি আছে পাকিস্তানি ভাই, উনি যাবে পাকিস্তান, তা আমি আমার আব্বার জন্য লুঙ্গি কিনতে আসছি এখানে। তা ইনশাল্লাহ উনি যাবে পাকিস্তান, তা লুঙ্গি কিনে আব্বাকে দিয়ে দিব। আমরা একটু আগে আসছি শপিং করে, আপনি দেখে কীরকম টায়ার্ড হয়ে গেছে। আম্মু তুমি ঘুমায় যাও, আর আমি যে জিনিস কিনছি ভাইয়াকে ইনশাল্লাহ দিয়ে দিব, ইনশাল্লাহ পাকিস্তান নিয়ে যাবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যখন আমাদেরকে সুযোগ সুবিধা দেবে আমরাও যাব পাকিস্তান। এনিওয়ে, ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি আর আফরিন এখানেই রেস্ট নিই।